অনেকগুলো চিন্তা যখন একসঙ্গে মাথায় ঘোরাফেরা করে তখন মাথাটা ঠিক মতন কাজ করে না। বাবাকে বাড়িতে একা রেখে এসেছি, সেই চিন্তাটাই বারবার মাথার মধ্যে ঘুরছে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। শর্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম শান্তিপুরের বড় বড় গোপালের ভিডিও নিয়ে আমি আসছি খুব শিগগিরই। হঠাৎ করেই মনে পড়ে গেল আর ভিডিওটা স্টার্ট করে দিলাম। দেখুন, এই যে শান্তিপুরের বড় বড় গোপালের ভিডিও নিয়ে আমি চলে এসেছি কৌশিকীস ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। কৌশিকীস ডায়েরির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আমরা সবাই জানি দোল মানে কিন্তু রাধাকৃষ্ণের, কিন্তু শান্তিপুরের দোল কিন্তু এই গোপালকে ঘিরেই। আর শান্তিপুরের দোল এই বড় বড় গোপালকে ঘিরেই আমরা দেখতে পাই। আর এই যে বড় বড় গোপালগুলো দেখছেন, এই গোপালগুলোর উচ্চতা কিন্তু প্রায় 10 থেকে 12 ফুট। কতটা ভিড় দেখছেন? ঠাকুরের সামনে আপনাদের নিয়ে যাব, কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কৌশিকীস ডায়েরির পাশে থাকবেন। যারা চ্যানেলটাকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কৌশিকীস ডায়েরির পাশে থাকবেন, আর বেল আইকনটা টিপতে কিন্তু একদমই ভুলবেন না। এই যে এত বড় গোপাল দেখছেন, এটা হলো চাঁদনী পাড়ার গোপাল। আর আমাদের শান্তিপুরে কিন্তু এরকম বড় বড় গোপালই হয়ে থাকে। আর তার বিশেষত্ব হলো এই যে ডালা দেখছেন, এই ডালার মধ্যে কি ফল নেই, এই ফলের ডালা কিন্তু এই গোপালের পাশে দেয়া হয়। আর তার সঙ্গে থাকে খাজা, গজা, মুড়ি, মোয়া, বিশাল বড় বড় পক্কান, এই সব মিষ্টি গোপালকে নিবেদন করা হয়। এত বড় বড় গোপাল আর এত সুন্দর সুন্দর গোপাল দেখার জন্যে আপনাদের কিন্তু একবার দোলের সময় আসতেই হবে শান্তিপুরে। আমরা এখন যাচ্ছি বড় গোপালের কাছে। এই বড় গোপাল যেমনি বিখ্যাত তেমনি কিন্তু জাগ্রত। এখন বড় গোপালের সামনে আরতি হচ্ছে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু তার আগে বলি, যেসব মায়েদের বাচ্চা হয় না তারা কিন্তু এই বড় গোপালের কাছে এসে মানত করেন, আর মানত পূরণও হলে সেখানে এসে দুধের বাটি, ঝিনুক এই সব ঠাকুরকে দিয়ে যান। আমার পেছনে ভিড়টা শুধু একটু দেখুন, আর এদেরকে দেখুন। সাক্ষাৎ গোপালের দর্শন হয়ে গেল। গোপাল নিজের হাতে কিরম আবির নিয়ে খেলছে দেখুন। একে দেখে আমার মন প্রাণ সব ভরে গেল। নিজেও মাখছে আর সকলকে মাখাচ্ছে। দুটিতে মিলে ভীষণ ভালো করে আবির মাখামাখি করছে। তাই ওদেরকেই বললাম, আমার কপালে একটা টিপ দিয়ে দাও তো সোনা। আমার কপালে একটা ছোট্ট করে টিপ ওরাই দিয়ে দিল। এবার বাড়ি ফিরে যাব।
বললাম তো বাড়ি ফিরে যাব, কিন্তু কৌশিকীর পাল্লায় পড়লে কি আর বাড়ি যাওয়া খুব সহজ কাজ হয় আমার পক্ষে? এখন ও বলছে একটু কিছু খাওয়া দাওয়া না করে ও নাকি বাড়ি যাবে না। সেই মতোই আমাদের অগত্যা একটু রেস্টুরেন্টে ঢুকতেই হলো, কিন্তু এখানে আমরা খাবো না। বাবাকে তো বাড়িতে একা রেখে এসেছি, ওর জন্য একটু খাবার পার্সেল করে নিয়েই আমরা বাড়ি চলে যাব। বক পাখির মতন লাগছে, বক পাখি কৌশিকী। তার ভেতরে আরো ভেতরে চলুন, আমরা আমাদের পার্সেল নিয়ে নিয়েছি, আর পার্সেলে কি নিলাম সেটা বাড়ি গিয়েই যখন কৌশিকীকে খেতে দেব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন চলুন বাড়ি যাই, অনেকটা রাত হয়ে গেছে, বাড়িতে মা আর বাবা একা রয়েছে অনেকক্ষণ ধরে। আমরা তাড়াতাড়ি চেষ্টা করেছি ঠাকুরটা দেখে শেষ করে বাড়ি পৌঁছানোর। চলুন বাড়ি যাই। বাড়িতে এসেই বাবাকে খাইয়ে বিছানা করে রেডি করে দিয়েছি। এবার বাবাকে শুয়ে দিয়ে তারপর কৌশিকীকে খেতে দেবো। খেতে পাবি না। মুখ সরা, শুয়ে পড়েছিস তোর ওপরে, ওর পাশে এর ওপরে রাখ, রেখে এখানে রাখ, যেটা নিবি একটা নিয়ে নে। একটা তুলে নে, ব্যাস। ডিম আছে মনে হয়। একটা তোল, তুই দুখানা খাবি নাকি? নিয়ে এটা নিয়ে নে, থালার পর নে, ওটা সরা। আবার ওখানে রাখ, হাত তো ধুয়ে, হাত ধুতে হবে। পার্সেলে আমরা নিয়েছিলাম একটা বাটার নান আর চিকেন ভর্তা, শুধুমাত্র কৌশিকীর জন্যেই। আপনাদের এই শান্তিপুরের দোলের ভিডিওটা কেমন লাগলো, এত সুন্দর সুন্দর গোপালের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন। ফিরে আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন কৌশিকীজ ডায়েরি। যারা চ্যানেলটাকে নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কৌশিকীজ ডায়েরির পাশে থাকবেন। ফিরে আসছি।